বছরের 12 মাসে 24টি পক্ষ রয়েছে। তার মধ্যে দুটি পক্ষ বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রথমটি পিতৃপক্ষ ও দ্বিতীয়টি দেবীপক্ষ। আশ্বিনের কৃষ্ণপক্ষের তিথিকে বলা হয় মহালয়া। এই কৃষ্ণপক্ষকে বলা হয় পিতৃপক্ষ। পিতৃপক্ষে স্বর্গতত পিতৃপুরুষের উদ্দেশ্যে পার্বণ শ্রাদ্ধ ও তর্পণ করা হয়। যমালয় থেকে মর্তলোকে এ সময় পিতৃপুরুষেরা আসেন। তাদেরকে তৃপ্ত করার জন্য তিল জল দান করা হয়। সংক্ষেপে পিতৃপক্ষ হল পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর একটি বিশেষ সময়, যা তাদের আত্মার শান্তি কামনায় পালিত হয়। কিভাবে শুরু হলো তর্পণ প্রথা? এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। রামায়ণ অনুসারে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র অসময়ে দেবী দুর্গার আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধার করার জন্য। যেহেতু সনাতন ধর্মে কোনো শুভ কাজের আগে প্রয়াত পূর্বপুরুষের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করতে হয়, শ্রীরামচন্দ্রও দেবীর আরাধনার আগে এমনটাই করেছিলেন। সেই থেকে মহালয়ায় তর্পণ অনুষ্ঠানের প্রথা প্রচলিত। মহাভারতে বলা হয়েছে যে মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে খেতে দেওয়া হলো শুধুই সোনা আর ধনরত্ন। ব্যাপার কি? কর্ণ জিজ্ঞাসা করলেন ইন্দ্রকে। ইন্দ্র বললেন, তুমি সারা জীবন সোনাদানাই দান করেছ, পিতৃপুরুষকে জল দাওনি, তাই তোমার জন্য এই ব্যবস্থা। কর্ণ বললেন, আমার কি দোষ? আমার পিতৃপুরুষের কথা তো আমি জানতে পারলাম যুদ্ধ শুরুর আগের রাতে। মা কুন্তি এসে আমাকে বললেন আমি নাকি তার ছেলে। তারপর যুদ্ধে ভাইয়ের হাতেই মৃত্যু হলো। পিতৃতর্পণের সময়ই তো পেলাম না। ইন্দ্র বুঝলেন কর্ণের দোষ নেই, তাই তিনি কর্ণকে 15 দিনের জন্য মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিলেন। ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল ধরে কর্ণ মর্তে অবস্থান করে পিতৃপুরুষকে অন্ন জল দিলেন। তার পাপ স্খলন হলো এবং যে পক্ষকাল কর্ণ মর্তে এসে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটি পরিচিত হল পিতৃপক্ষ নামে। হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বের 3 প্রজন্ম পর্যন্ত পিতৃলোকে বাস করেন। এই লোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে অবস্থিত। পিতৃলোকের শাসক মৃত্যু দেবতা যম। তিনি সদ্যমৃত ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে যান। পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মায় অর্থাৎ ঈশ্বরে লীন হন, এবং এই প্রক্রিয়ায় তিনি শ্রাদ্ধানুষ্ঠানের ঊর্ধ্বে উঠে যান। এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্বের 3 প্রজন্মেরই শ্রাদ্ধানুষ্ঠান হয়ে থাকে, এবং এই শ্রাদ্ধানুষ্ঠানে যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মহালয়া পক্ষের 15টি তিথির নাম হল প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী ও অমাবস্যা। হিন্দু বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি তর্পণে ইচ্ছুক হন তাকে তার পিতার মৃত্যু তিথিতে তর্পণ করতে হয়। হিন্দু শাস্ত্রানুসারে দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। তাই আমাদের পিতৃগণের দেহে যে আত্মা ছিলেন তিনি এখন যে শরীরেই অবস্থান করুন সেই শরীরেই জলক্রিয়া ও সাধ্যের দ্বারা তিনি তৃপ্তি লাভ করে থাকেন। শাস্ত্রমতে তর্পণ জলের ও শাস্ত্রীয় দ্রব্যের পরমাণু অর্থাৎ সূক্ষ্মতম কণা মন্ত্র বলে তার বর্তমান দেহের ভক্ষ্য বস্তুর পরমাণুর সঙ্গে মিলিত হয়ে থাকে। তাই দেব, ঋষি, পিতৃ মনুষ্যগণের তর্পণ করলে তারা খুশি হন এবং বিনিময়ে তারা আমাদের সুখ, সমৃদ্ধি, সাফল্য, পরিপাক শক্তির বৃদ্ধি ও দীর্ঘায়ু দান করেন।